হ্যালো বন্ধুরা, নমস্কার। অল বিজনেস টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। বন্ধুগণ, এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হই আমি, এবং আপনারা কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে দেখে আসছেন এবং মাঝে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো আশা রাখছি প্রত্যেক দিন আপনাদের জন্য আমি নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসব। তো বন্ধুগণ, আজকেও কিন্তু আপনাদের সামনে একটি খুবই লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। বন্ধুগণ, আপনারা কিন্তু বুঝেই গেছেন আজকে আপনাদের সামনে কি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করি থাম্বনেল দেখে আপনারা কিন্তু একটি ধারণা পেয়ে গেছেন। তো বন্ধুগণ, আপনাদের সামনে আজকে যে ব্যবসার আইডিয়াটি দেব সেটা হলো বাচ্চাদের খেলনা হোলসেলিং ভাবে ক্রয় করে সেটি আপনাদের লোকাল মার্কেটে বিক্রি করা। তো আপনারা কোথা থেকে ক্রয় করবেন, কেমন মার্জিন রয়েছে এবং কোথায় বিক্রি করবেন, কোথায় কোথায় মালগুলো নিয়ে বসলে বিক্রি হবে, সমস্তটাই কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। তাই আপনারা যদি ব্যবসার একটি প্রাথমিক ধারণা চান তাহলে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিভিন্ন হোলসেলারের নম্বর দিয়ে দেবো, সেখানে আপনারা যোগাযোগ করে এই বাচ্চাদের খেলনাগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন যে খেলনাগুলো কিন্তু প্রচুর মার্জিন রয়েছে। হোলসেলারের সঙ্গে একবার প্রাথমিকভাবে ফোনে কথা বললেই বুঝতে পারবেন যে কী হারে মার্জিন রয়েছে একটা করে খেলনার পিছু। তো আপনারা আশা করি আপনাদের বাড়িতে যদি শিশু থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যেই খেলনা ক্রয় করেছেন। কোনগুলো খেলনার কত দাম সমস্তটাই কিন্তু আপনাদের ধারণা রয়েছে। তো আপনারা হোলসেলারের কাছে ফোন করে শুধু শুনবেন যে এই খেলনাগুলোর দাম কত, আর আপনি কত দিয়ে মার্কেটে কত দিয়ে কিনেছেন, তাহলে সামঞ্জস্যভাবে জানতে পারবেন যে একটা করে খেলনায় কত টাকা দোকানদার লাভ করে। তো বন্ধুগণ, আমি হোলসেলারের নম্বরগুলো দিয়ে দেবো, একটা না আমি অনেকগুলো হোলসেলারের নম্বর দিয়ে দেবো, এবং আপনারা চাইলে কলকাতা বড় বাজারে গিয়ে ফোন না করে ডাইরেক্ট সরাসরি ওদের সঙ্গে কথা বলে আসতে পারেন। তো বন্ধুগণ, প্রাথমিকভাবে আপনারা প্রথমে ফোন করে শুনে নেবেন, এবং আপনারা যদি চান যে 5,000 টাকার খেলনা আমি নিয়ে আসবো প্রথম অবস্থায়, আপনাদের যদি পুঁজি কম থাকে তাহলে প্রথম অবস্থায় 5,000 টাকার খেলনা এনে শুরু করুন। তারপর যখন দেখবেন আপনি ভালোই বিক্রি করতে পারছেন এবং লাভ হচ্ছে, তারপর পুঁজি বাড়িয়ে আপনারা কিন্তু ব্যবসাটি বড় করতে পারেন। তো বন্ধুগণ, আপনারা খেলনাগুলি এনে বিক্রি করবেন কোথায়? তো বিক্রি করার কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে। ধরুন আপনাদের এলাকায় যে শিশু ডক্টরগুলো রয়েছে, ওই শিশু ডক্টরের চেম্বারের সামনে আপনি যদি খেলনাগুলো নিয়ে বসেন তাহলে দেখবেন প্রচুর সেল হচ্ছে। কারণ প্রত্যেক দিন বিভিন্ন বয়সী শিশু কিন্তু ওই চেম্বারে আসবে, এবং চেম্বার থেকে যখন বেরোবে তখন বাচ্চাদের সামনে যদি খেলনাগুলো ওরা দেখে তাহলে কিন্তু ওরা ওদের গার্জিয়ানকে কিন্তু বলবে যে আমাকে খেলনাগুলো ক্রয় করে দাও। তো তার জন্য আপনারা শিশু যে ডাক্তারগুলো রয়েছে সেই চেম্বারের সামনে ব্যবসাটি লাগালে কিন্তু আপনারা বেশি বিক্রি করতে পারবেন, এবং আপনাদের এলাকায় যে বিভিন্ন মেলাগুলি রয়েছে সেই মেলায় গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। সেই মেলাতেও বসলে আপনারা ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারবেন। তো বন্ধুগণ, আমি যে কথাটা প্রত্যেক ভিডিওতেই বলি, যে কোনো ব্যবসা ইউটিউব দেখে সরাসরি শুরু করবেন না। আগে আপনাদের এলাকায় ভালো করে মার্কেটটা রিসার্চ করুন, মার্কেট অ্যানালাইসিস করুন আপনাদের এলাকায় চলবে কিনা, তারপর কিন্তু ব্যবসায় নামবেন। যদিও ব্যবসাটিতে একদম কম পুঁজি লাগবে, তবুও সবারই কষ্টের টাকা, তাই ধীরে স্থিরে মন স্থির করে যদি আপনারা করতে পারেন বলে মনে করেন তাহলে কিন্তু ব্যবসায় নামবেন। হুটহাট করে ব্যবসায় নামলে কিন্তু ব্যবসায় লস হয়ে যেতে পারে। আরেকটি কথা বন্ধুগণ, আমি যে সমস্ত সেলারের নম্বর দিয়ে দেবো সেখানে কথা বলে কোনো রকম আর্থিক লেনদেন করলে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আপনারা নিজে সবকিছু যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো